হ্যালো। আচ্ছা, এই যে হ্যাঁ, মানে বলেন। এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মানে ইসলাম ধর্ম প্রতিষ্ঠা করেছে, যে আপনারা মানে যে বলতেছেন আরকি, তাহলে কিন্তু তিনি মানে হচ্ছে এই যে কি বলবো, উনি কেন তাহাজ্জুদের নামাজ পড়তো, ৫ ওয়াক্ত নামাজ পড়তো, রোজা রাখতো? তাহলে ওরা তো আল্লাহর উপর সত্যি, সত্যি ভয় ছিল। আচ্ছা, উনি যদি ইসলাম ধর্ম নিজেই বানিয়ে থেকে, তাহলে উনারা তো ভয় ছিল কেন সৃষ্টিকর্তার উপরে? এটার নানা কারণ থাকতে পারে। অনেকগুলো অনেক কারণ থাকতে পারে। যেমন ধরেন হিটলার যে ছিল, হিটলারের নাম জি, শুনছেন আপনি? জি অ্যাডলফ হিটলার, হ্যাঁ, শুনছি। জার্মানির চ্যান্সেলর ছিল। সে হচ্ছে জার্মানির নেতা ছিল, বড় নেতা ছিল। সে তো পুরা দেশটারে পুরা পৃথিবীটারে ওলটপালট করে দিয়ে গেছে। কিন্তু সে তো নিজে হচ্ছে অনেক সকালবেলা ঘুম থেকে উঠতো, একদম কঠোর নিয়ম শৃঙ্খলা পালন করত, সবকিছু ঠিকঠাক ভাবে করতো। জি, এটা না করে সে তো সারাদিন ঘুমাইতে পারতো, তাই না? সারাদিন শুয়ে বসেও তো থাকতে পারতো। তার এত প্রভাব প্রতিপত্তি, সারা পৃথিবী তার ভয় থরথরায় কাঁপতেছিল সেই সময়। সে তো চাইলে মানে বিন্দাস একটা সমুদ্রের তীরে গিয়া আহ মানে মেয়েটে নিয়ে মদ টদ নিয়ে মদ মজ ফুর্তি করতে পারতো। এগুলো না করে সে কেন প্রতিদিন ভোর ৫টার সময় ঘুমের থেকে উঠা মানে ইয়া করা, এগুলা কেন করতো সে, বলেন তো? জি, হ্যাঁ, উনার ইতিহাস আমি পড়ছি অনেক ছোটবেলায় আরকি, একটা বইতে, অ্যাডলফ হিটলার। সে তিনি এগুলা কেন ইহুদি করতো? জাতিকে ধ্বংস করছিলেন। জি, সে এগুলা কেন করতো? হিটলার এগুলা কেন করতো? কারণ হচ্ছে সে ছোটবেলা থেকে এইভাবে বড় হইছে। এইভাবেই সে তার হ্যাঁ, নিজের জীবন লাইফস্টাইলটা এরকম। এটা হচ্ছে লাইফস্টাইল হুম, কার কিরকম সেরকম। অনেকে ছোটবেলা থেকে যেভাবে বড় হয় সেই জিনিসটা তারা সারা জীবন বহন করে। অনেকে হচ্ছে গিয়ে জি, ছোটবেলা মানে দেখবেন যে পূজা করতো। মানে হিন্দুদের মধ্যে আমি হুম, দেখছি অনেকে ছোটবেলা পূজা করতো। পরে গিয়ে নাস্তিক হয়ে গেছে। কিন্তু নাস্তিক হওয়ার পরেও আর পূজা টুজা ছাড়ে না। সে পূজা করে ঠিকই। আমারে বলতেছে যে সে নাস্তিক কিন্তু আবার পূজা করে ঠিকই। পূজা করতে যায়। ফলে ভাই, এটা তো আমার মা শিখাই দিছে আমারে। হুম, এজন্য করি ভাই। হ্যাঁ, হুম, আমার নিজের মাই হচ্ছে গিয়ে, আমার নিজের মা ৫ ওয়াক্ত নামাজ পড়তো। হ্যাঁ? ৫ ওয়াক্ত নামাজ পড়তো, রোজা রাখতো, সবকিছু করতো। কিন্তু তার কথাবার্তা ছিল হুম, নাস্তিক টাইপের। মানে সে হচ্ছে হুম, বলতো যে এই এই আল্লাহ বাড়ায় ধর্ম টর্ম বানাইছে, মোহাম্মদের ধর্ম টর্ম বানাইছে, এগুলা মেয়েদের দমন করার জন্য এই সমস্ত ধর্ম টর্ম বানাইছে, এই সমস্ত ভুয়া জিনিসপত্র বানাইছে, এগুলাও বলতো। আবার নামাজও পড়তো। আমি বলতাম যে তাহলে তুমি নামাজ পড়ো কেন? তুমি তো নাস্তিক, তুমি নামাজ পড়ো কেন? সে বলতো যে সে ছোটবেলা থেকে নামাজ পড়ে, রোজা রাখে, এটা তার বাবা তারে শিখাইছে, এটা সে করে। এটা সে মানে আমার পরিচিত এরকম অনেক নাস্তিক আছে যারা এখন এখন পর্যন্ত নামাজ পড়ে। কেন পড়ে ভাই? অভ্যাস, ছোটকালের অভ্যাস। অনেকে ছোটকালের অভ্যাসের কারণে এগুলা ছাড়তে পারে না। অনেকের আছে আবার রাতে ঠিকভাবে ঘুম হয় না। ঘুম না হওয়ার কারণে তারা অনেকে পায়চারি করে, অনেকে নামাজ পড়ে, অনেকে ধ্যান করে। বৌদ্ধদের ভিতরে দেখবেন অনেকে ধ্যান করে। হ্যাঁ, বৌদ্ধদের হ্যাঁ, ভিতরে তো ঈশ্বর কনসেপ্টই নাই, কিন্তু তারা তো ধ্যান করতেছে। ধ্যান করতেছে কেন? গুহা টুহার ভিতরে ঢুকে ধ্যান করতেছে কেন করতেছে? মানে তারা এই জিনিসটাকে মনে করে এইভাবে এই কাজটা করলে তাদের একটা ফিলিংস হয়, একটা হ্যাঁ, ভালো ফিলিংস হয়, একটা ভালো খুশি খুশি একটা বোধ হয়, একটা আনন্দ হয়। মনের ভিতরে হুম, যত পাপ আছে সেগুলা অনেকে অনেকে মনে করে আমার মনের পাপ গুলা এখানে নামাজ টামাজ পড়লে, কান্নাকাটি করলে আমার মানে হ্যাঁ, মনে একটা শান্তি শান্তি ভাব লাগে। হুম। এটা অনেকের হয়। জি, এটা সত্য যে এটা অনেকেরই মনে করে যে পূজা করলে, তারপরে হচ্ছে গিয়ে ধ্যান করলে, নামাজ পড়লে অনেকের একটা পবিত্র হুম, পবিত্র ফিলিংস আসে, অনেকের একটা ভালো ভালো ফিলিংস আসে। এই জি, ফিলিংসটার জন্য অনেকে করে। মানে একেকজন তো একেক কারণে করে। মোহাম্মদ কি কারণে করতো সেটা তো আমি এক্সাক্টলি বলতে পারবো না। কিন্তু আমার তো যেটা মনে হয় যে এই জিনিসটা পৃথিবীর অনেক মানুষই করে। এটা নতুন কিছু না। এমনকি ভারতের কিছু ভণ্ড হিন্দু বাবা আছে, সে তাদেরও দেখবেন তারা নানা কসরত করতেছে সকালবেলা ওইটা, নানা হাত হুম, পা ঠ্যাং এদিকে দিয়া, পা ওদিকে দিয়ে, হাত এদিকে দিয়ে কি কি জানি যোগা টিয়োগা করে। ওটি কেন করে? ওটা মানে কি উদ্ভট কাজকর্ম করে, দেখলে হাসাহাসি। কিন্তু আবার ইয়োগার দেখবেন তো কি যে শারীরিক উপকারিতা আছে, এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। না ইয়োগা কিংবা মেডিটেশন ওই যেটা সমস্ত বলেন, হ্যাঁ। ওই সমস্ত ওই যে এই যে কাকের ঠ্যাং বকের ঠ্যাং করার ভিতরে কোনো শারীরিক উপকারিতা আছে বলে আমার আমার জানা নাই। তারপরে আবার পীরের দরগায় দেখবেন, মাজারে দেখবেন গিয়া মানে কিছু গাঞ্জাখোর বৈশা বৈশা হুম হা এগুলা করতেছে। এগুলা কেরে কি ভাই? এগুলা কেন করে ভাই? করে কারণ তারা বিশ্বাস করে, তারা মনে প্রাণে বিশ্বাস করে এইরকম হু হা করলে আ উ এরকম হাল্লাহু এগুলা করলে তাদের মনে একটা শান্তি আসে। এটা তো
মানে যেমন গাঞ্জাখোরদের গাঞ্জা খেলে শান্তি আসে, এদেরও এরকম নাকি শান্তি আসে। আচ্ছা আচ্ছা, আসুক, শান্তি আসলে কোনো সমস্যা নাই, আমার এটা নিয়ে কোনো প্রবলেম নেই, কিন্তু যখন তারা অন্য মানুষের হুম। উপরে মানে এটা চাপায় দেয়, তখন হচ্ছে গিয়ে সমস্যা দেখা দেয়। আচ্ছা ঠিক আছে, এবার লাস্ট প্রশ্ন, যেটা দুটো প্রশ্ন করার জন্য আসছিলাম, এটা হয়তো এক কথায় উত্তর দিতে পারবেন আপনি। হ্যালো, হ্যাঁ বলেন। শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, শুনতে পাচ্ছি, আমি বলেন। একটা জিনিস খেয়াল করে দেখছি, মানে আহ, এই যে মুসলিম ধর্ম যেটা বলে আর কি, দেখা যাচ্ছে যারা হচ্ছে সারা জীবন ভালো কাজ করে, নামাজ কালাম পড়ে, তারপরে হচ্ছে অন্যের উপকার করে, দেখা যাচ্ছে তাদের মৃত্যুর সময় একটু কম কষ্ট হয়, তারা হচ্ছে হাসি মুখ নিয়ে মৃত্যুবরণ করে। হ্যাঁ, এটাও দেখছি, কিন্তু অন্যান্য ধর্মের ক্ষেত্রে এটা আমি দেখি নাই। এটার কি কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আপনি দিতে পারবেন? মানে ইসলাম ধর্মের মানুষ হাসিয়া হেসে হেসে মৃত্যুবরণ করে, কি বললেন বুঝলাম না তোর কথা। মানে জি, মানে তারা একটু কম কষ্ট অবস্থায় মৃত্যুবরণ করে, কিন্তু তাদের মৃত্যুর পরে দেখি মুখে এটা একটা এটা হাসি হাসি ভাব থাকে, কিন্তু এটা কোথায় পাইছেন ভাই? এটা কই পাইলেন? আমি তো এইরকম কোনো জিনিস জিন্দেগিতে শুনি নাই। এটা কোন ডেটায় জি, পাওয়া গেছে? আমি কোন নিজেই বিজ্ঞানী দেখছি, পরীক্ষা করে দেখছেন? আমি নিজেই আপনি আপনি নিজেই তো দেখছি আমি। ব্যক্তিগতভাবে হয়তো আপনি ব্যক্তিগতভাবে হয়তো একজন ৫ জনের দেখছেন। এই ৫ জনের দেখে তো জি সারা জি। পৃথিবীর মানুষ হিসাব করা যাবে না, তাই না? এইটার জন্য আপনি যেই হুম। দাবিটা করলেন, এটার জন্য একটা অথেন্টিক একটা সোর্স থেকে একটা সায়েন্টিফিক পেপার হুম। লাগবে, যে মুসলমানরা হাসতে হাসতে মরে আর অন্য ধর্মের লোকেরা কানতে কানতে মরে, এরকম না, কানতে গেলে কিছু ওরা একটা। দেখ- এটা দেখি আমি ওদের কথার চেহারা কথা ভিন্ন বলতেছি, থাকে। এটা কথার আচ্ছা কথার আচ্ছা। কথা বলতেছি, কথার কথা বলতেছি। হ্যাঁ, মনে হুম। করেন অন্য ধর্মের লোকরা মুখ চাগায় বাগায় মরে, আর মুসলমানরা শুধু হ্যাঁ। খুশিতে একেবারে আরামসে একেবারে আস্তে আস্তে হো 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 করে হ্যাঁ। আস্তে আস্তে মরে যায়। হ্যাঁ, এরকম জিনিস না, দাবি করতে ব্যাপারটা হলে ঠিক আপনার। ওরকম না, কিন্তু একটা হাস্যোজ্জ্বল ভাব থাকে আচ্ছা, মুখে আর কি। ওইটা ওইটা আপনি হয়তো আপনার আশেপাশে ২-৪ জন লোকরে দেখছেন, আমি তো বললাম ভাই। আপনি অনেকেরই হয়তো দেখে, হ্যাঁ হ্যাঁ দেখছি। হুম। আপনি আচ্ছা সারা ঠিক আছে, বলেন। জীবনে সারা জীবনে মানুষই হয়তো দেখছেন ৫০০০ মানুষের বেশি। আপনি সারা জীবন গুইডা আপনি ৫০০০ মানুষের বেশি দেখেন নাই ভাই। ৫০০০-এর ভিতরে মরা মানুষ দেখছেন হয়তো ম্যাক্সিমাম ৫০ জন। ৫০ জন দিয়ে আপনি সারা পৃথিবীর মানুষের ভিতরে কি হয় না না হয় এটা কেমনে বুঝবেন ভাই? কি পাগলের মতো কথাবার্তা বলেন? কিন্তু অন্য মাথার মতো ধর্মাবলম্বী ঠিক আছে? এর আমি দেখি নাই। অন্য ধর্মের কয়জন মানুষের মরতে দেখছেন? হ্যাঁ দেখছি তো, অনেকগুলাই দেখছি, কারণ কয়জন আমাদের কয়জন? হিন্দু তাহলে কি পাড়াও আপনি আছে, মুসলিম পাড়াও আছে। তাহলে কি আপনি মরার সময় সব সময় গিয়ে খাড়া থাকেন দেখার জন্য? না, ওরকম না, মানে মৃত্যুর পরে আর কি, যে সময় কয়জন দেখি, মানে এই যে কয়জন লোকরে দেখছেন? কয়জন লোকরে? হিন্দু কয়জনে দেখছেন? তা- বৌদ্ধ কয়জনে দেখছেন? খ্রিস্টান কয়জনে দেখছেন? আর মুসলমান কয়জনে দেখছেন বলেন? মুসলিম সংখ্যায় দেখেছি বেশি, কিন্তু আরে অন্যান্যদের ক্ষেত্রে কয়জন? দেখছি কিন্তু। কয়জন? কয়জন? সেটা বলেন, কয়জন জি, সংখ্যা? বুঝতে পারছি। ওটা সংখ্যা। মিনিমাম হিসাব দিতে পারছি না, অত অনেকগুলাই তো দেখছি, আর মিনিমাম কত দেবো? একটা রেঞ্জ বলেন, যে 40 থেকে 50 জনের মধ্যে এরকম একটা রেঞ্জ কোন? হ্যাঁ ওরকম, হ্যাঁ জি জি, ওরকম ধরেন, হ্যাঁ। 40 থেকে 50 জন দেখছেন মুসলমান নাকি? হ্যাঁ ওরকম, আরো আর বেশি হিন্দু হতে দেখছেন পারে। আচ্ছা কয়জন? ঠিক আছে, 40-45 ধরেন। হিন্দু ওই দেখছেন রকম কয়জন? 30-35 হবে। এটা 30 তারপরে থেকে 40-এর ভিতরে হতে পারে, হ্যাঁ। 30 থেকে 40। আচ্ছা, আর বৌদ্ধ দেখছেন কয়জন? না, বৌদ্ধ তো আমাদের এলাকায় নাই। খ্রিস্টান দেখছেন কয়জন? না, দেখি নাই ওগুলা, ওগুলা আমাদের এলাকায় ইহুদি নাই। ইহুদি ইহুদি দেখছেন কয়জন? ওগুলা দেখছি টিভিতে, অথবা কোনো দেখা যাচ্ছে ভিডিও, কিন্তু বাস্তবে দেখিনি আচ্ছা, ওগুলা। চায়নার কনফুসি ধর্মের দেখছেন কয়জন? না, ওগুলা ওগুলো সম্পর্কে আইডিয়া নেই, তবে আমি দেখা যোগে বাহাই যেগুলা ধর্ম দেখছি সেগুলো আপনাকে বাহাই বলে ধর্ম দিচ্ছি। বাহাই ধর্ম দেখছেন কয়জন? জি। বাহাই ধর্ম দেখছেন কয়জন? না, আমি ওই ধরনের কোনো নাম শুনি না, ওই ধরনের। আচ্ছা, শিখ শিখ তো নাম শুনছেন, শিখ ধর্মের দেখছেন কয়জন? জি, ওগুলো ভারতে পাওয়া যায় সম্ভবত, ওগুলো ভিডিওতে চোখে পড়ছে, কিন্তু তাহলে বাস্তবে তাহলে কখনো আপনি চোখে মাত্র পড়েনি কয়েকটা ওরকম। কয়েকটা মানুষ দেখে আপনি বুঝা ফেলাইছেন। কিন্তু আপনার ধর্মে আপনি কি মুসলিম ফ্যামিলি থেকে আসছেন? জি জি। তা আপনার নবী তো মরছে, কোথায় কোথায় মরছে, একেবারে মানে বিষ খায়, একেবারে কোথায় কোথায় কষ্ট পায়, চিৎকার করে কানতে কানতে মরছে। এটা আপনি জানেন না? যে ওটা আজহারির একটা ওয়াজে শুনছিলাম, জি হ্যাঁ, উনি বিষ খাওয়া অত্যন্ত কষ্ট নিয়ে মরছিলেন, হ্যাঁ এটা শুনছিলাম। আচ্ছা, এটা ভিডিওটা দেখেন, হ্যাঁ ভিডিওটা দেখেন। আজহারির একটা সামির আহমেদ জানতে চেয়েছেন, আজ আমাদের এখানে জুমার খুতবা ইমাম সাহেব বয়ানে বলেছিলেন যে মালাকুল মউতকে জিজ্ঞেস করা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মৃত্যু কি অনেক কষ্টের? উত্তরে তিনি বললেন, যদি কেউ সারা জীবন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নাহর উপরে পার করে তবে তার মৃত্যু হবে কোনো শিশু যখন মায়ের দুধ পান করতে করতে ঘুমিয়ে পড়ে সেরকম। এই কথা কি সঠিক? বোন সামিরা, দেখুন
ইমানদারের মৃত্যু অত্যন্ত আরামের সাথে হবে, এটি বিভিন্ন হাদিস দ্বারায় বর্ণিত রয়েছে। আর ফাসিক, আল্লাহর অবাধ্য ব্যক্তির মৃত্যু অত্যন্ত কষ্টের সাথে হবে। তার রূহ যখন বের হবে তখন তিনি অনেক বেশি কষ্ট অনুভব করবেন। আর ইমানদার তিনি টেরি পাবেন না, অত্যন্ত আরামের সাথে তার রূহ কবজ করা হবে। এই বিষয়টি বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্বাস্থ্যের জন্য আজওয়া ডে, যেটা আজওয়া খাবার, আজওয়া আল মাদিনা, মদিনার যে আজওয়া খেজুর, এটা খেতে বলেছেন। এবং সহিহ বুখারীর বর্ণনায় এসেছে, কেউ যদি প্রতিদিন সকালবেলা 7টি আজওয়া খেজুর খায়, ওই দিন কোনো বিষ বা সাপের কামড় কিংবা কোনো জাদু বান এগুলো তাকে কখনো ক্ষতি করবে না। উনি ইন্তেকাল করেছেন, চিল্লায় এখন ঠিক কিনা? ইন্তেকালের আগে বিশ্বনবী প্রচন্ড অসুস্থ হলেন। মা আয়েশারে ডেকে বললেন, আয়েশা, মনে হয় আমি বাঁচবো না। ওই যে খায়বার বিজয়ের দিন, খায়বার দুর্গ বিজয় করার পরে এক ইহুদি মহিলা আমার দাওয়াত দিয়েছিল। ওই দাওয়াত খেতে যাওয়ার পরে গোশতের মধ্যে বিষ মাখানো হয়েছিল রে আয়েশা। ওই বিষ মাখানো খাসির গোশত খেয়ে যে ব্যথা আমার পেটে উঠেছিল, আজ আবার সেই ব্যথা উঠেছে। বিশ্বনবী ওই বিষ খাওয়ানো গোশতের কারণে ইন্তেকাল করেছেন। বুখারীর বর্ণনায় এসেছে, কেউ যদি প্রতিদিন সকালবেলা 7টি আজওয়া খেজুর খায়, ওই দিন কোনো বিষ বা সাপের কামড় কিংবা কোনো জাদু বান এগুলো তাকে কখনো ক্ষতি করবে না। বিষ্ণুই বললেন পানি আনো। বিষ্ণুনবী পানি দিয়ে ওযু করলেন। ওযু করে কয়েকজন সাহাবীকে ধরে উঠতে চাইলেন, আবার হবাস করে বেহুশ হয়ে পড়ে যায়। বিষ্ণুনবী উঠতে পারে না। আবার বললেন ঠান্ডা পানি আনো। পানির ভেতরে বিষ্ণুনবী 2 হাত ঢুকিয়ে দিয়ে ঠান্ডা ভিজা হাত দিয়ে চেহারার মধ্যে মাসে করলেন আর বললেন, ইন্নালিল মাউতি লা সাকারাত, হায় রে মৃত্যুর কি যন্ত্রণা। দেখুন, ইমানদারের মৃত্যু অত্যন্ত আরামের সাথে হবে, এটি বিভিন্ন হাদিস দ্বারায় বর্ণিত রয়েছে। আর ফাসিক, আল্লাহর অবাধ্য ব্যক্তির মৃত্যু অত্যন্ত কষ্টের সাথে হবে। হায় রে মৃত্যুর যে কি কষ্ট। অবিয়া বিশ্বনবী যদি মৃত্যুর কষ্টে কাতরায়, আমাদের অবস্থা কি? আমাদের নসিবে কি আছে? আল্লাহ তুমি বাঁচাও, পড়ে না আমি। দেখুন, ইমানদারের মৃত্যু অত্যন্ত আরামের সাথে হবে, এটি বিভিন্ন হাদিস দ্বারায় বর্ণিত রয়েছে। আর ফাসিক, আল্লাহর অবাধ্য ব্যক্তির মৃত্যু অত্যন্ত কষ্টের সাথে হবে। বিশ্বনবী কাঁদছেন, সাহাবারা একের পর এক দেখতে আসে, কান্নার রোল পড়ে গেল চারদিকে। বিশ্বনবীর কলিজার টুকরা নয়নের পুটুলি সাইয়্যিদাতুনা ফাতিমা বিশ্বনবীর কান্না সহ্য করতে পারে না। বিশ্বনবীকে ধরে সাইয়্যিদাতুনা ফাতিমা কান্নাকাটি শুরু করে দিলেন আর বললেন, ওয়া কুরবাবা, ওয়া কুরবাবা, হায় হায় আমার বাবার কি কষ্ট, আমার বাবার কি কষ্ট হচ্ছে। বিশ্বনবী বললেন, ফাতেমা তুমি কেঁদো না, আমার কষ্ট আজকের পরে আর থাকবে না। দেখুন, ইমানদারের মৃত্যু অত্যন্ত আরামের সাথে হবে, এটি বিভিন্ন হাদিস দ্বারায় বর্ণিত রয়েছে। আর ফাসিক, আল্লাহর অবাধ্য ব্যক্তির মৃত্যু অত্যন্ত কষ্টের সাথে হবে। আচ্ছা, আমরা দেখলাম মোহাম্মদের মৃত্যু হয়েছিল, অত্যন্ত কষ্টদায়ক মৃত্যু হয়েছিল। আমরা হাদিসগুলো দেখে নিই। এই যে এটা হচ্ছে সুনান ইবনে মাজাহ, দেখছি। হ্যাঁ, 1629 নম্বর হাদিস। ফাতেমা বলতেছে, তার মেয়ে ফাতেমা বলতেছে, হায় আমার আব্বার কত কষ্ট। মৃত্যু যন্ত্রণা যখন তীব্রভাবে অনুভব করতেছিল মোহাম্মদ, মৃত্যু যন্ত্রণা যখন তীব্রভাবে অনুভব করতেছিল, তখন ফাতেমা বলতেছিল, হায় আমার আব্বার কত কষ্ট। আচ্ছা, আয়েশাও একই কথা বলছে। আয়েশা বলছে যে, এটা হচ্ছে বুখারী ইসলামিক ফাউন্ডেশন 5243, এখানে আয়েশা থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে অধিক রোগ যন্ত্রণা ভোগকারী অন্য কাউকে দেখিনি। এটা সে বলছিল মৃত্যু যন্ত্রণার সময়। পরের হাদিসটা পড়ি, সুনান তিরমিজি ইসলামিক ফাউন্ডেশন, মৃত্যুর সময় কষ্ট হওয়া, পরিচ্ছদের নামই হচ্ছে মৃত্যুর সময় কষ্ট হওয়া, 981। তিনি বলেন, মৃত্যুর সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কষ্ট হতে দেখেছি, এরপর কারো মৃত্যুর সময় আসান হতে দেখতে আমার আর কোন ঈর্ষা হয় না। এটা হচ্ছে আয়েশা হতে বর্ণিত, আয়েশা নিজে বলছে। তাহলে তো ভাই মোহাম্মদ তো অনেক কষ্টদায়ক মৃত্যু হয়েছে মোহাম্মদের। কোথায় কোথায় মুখের থেকে ফেনা ফেনা বাইরে, বমি টমি কইরা, মাথা ব্যথায় কানতে কানতে একেবারে ফার ফার করে পড়ছে। তাহলে ভাই মোহাম্মদ কি ইমানদার ছিল নাকি বেঈমান ছিল? সেটা আমি বলতে যাচ্ছি না এখন, মানে আপনি যেটা প্রমাণ করলেন। ঠিক আছে, এটা নিয়ে চিন্তা করেন, চিন্তা করে পরে আরেকদিন আইসেন, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে ভাই, ভালো থাকেন, তাহলে বিদায় জানাচ্ছি। আচ্ছা, তাহলে আমি শুরু থেকে শুরু করতেছি, তাহলে এক এক করে আমরা যাই। আবুল কাশেম ভাই, আপনি একটু আপনাকে আমরা এখন হাত ভাই, এই যে জঙ্গি ভঙ্গি মানে বলতেছে, আমরা যারা হুজুর, আমাদেরকে আপনি এভাবে কথা বলতে পারেন না, বুঝছেন? পারবো না কেন, পারি তো ভাই, অবশ্যই পারি, পারবো না কেন। আচ্ছা, ঠিক আছে। এই যে দেখেন, এটা হচ্ছে সিরাতে ইবনে হিশাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী গ্রন্থ, আকরাম ফারুক, পৃষ্ঠা 61-62। এই অংশটুকু একটু পড়ে শোনান তো ভাই আমাদেরকে, আবুল কাশেম ভাই। হ্যাঁ, এই অংশটুকু লাল কালি দিয়ে অংশটুকু একটু পড়ে শোনান আমাদেরকে। সিরাতে ইবনে হিশাম এটা না?
হ্যাঁ হ্যাঁ, বলছেন এর পৃষ্ঠা কি, পৃষ্ঠা কই, পৃষ্ঠা কই? এটা হচ্ছে সিরাতে ইবনে হিশাম মোহাম্মদের জীবনী গ্রন্থ আকরাম ফারুকের অনুবাদ, পৃষ্ঠা নাম্বার 61-62। এই যে আমি স্ক্রিনে দিয়েছি, লাল অংশটুকু পড়ে শোনান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নির্দেশ মোতাবেক প্রকাশ্য দাওয়াত ইয়া দিলেও মুসলিম, ইয়া আব্দুল, একটু জোরে পড়তে হবে ভাইয়া, একটু জোরে পড়তে হবে যেন দর্শক শুনতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নির্দেশ মোতাবেক প্রকাশ্য দাওয়াত দিলেও যতক্ষণ তাদের দেবদেবীর নামানুকূলত বা আলোচনা করেননি ততক্ষণ তারা তাদেরকে দূরে সরে যায়নি কিংবা তার বিরুদ্ধে প্রতিবাদমুখও হয়নি। কিন্তু তখন তিনি তাদের দেবদেবীর সমালোচনা করলেন, তখন তারা তার আন্দোলনকে একটা ভয়ঙ্কর ও মারাত্মক জিনিস বলে মনে করলো। তার বিরুদ্ধে প্রচন্ডভাবে ক্ষেপে উঠল আচ্ছা, এবং এই তার কথাটা পড়ে কি বিরুদ্ধে বুঝলেন ভাই, একটু বুঝাই দেন তো। বাইরে যে ক্ষেপে যে উঠলো, এটা তো জিনিসের একটা কারণ আছে। সেটাই তো এখানে সেই কারণটাই তো এখানে লেখা যে ক্ষেপে কাফেররা কেন তার বিরুদ্ধে ক্ষেপে উঠলো। ইয়া আব্দুল, ওই কারণটা কি? এই কারণটাই তো জানতে চাচ্ছি, কারণটা কি? কারণটা কি? কেন খেপে গেল তারা? এই 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 ইয়াগুলা, এই পত্তলিক গুলা হঠাৎ খেপে গেল কেন? কারণটা কি? হ্যাঁ, আল্লাহর নির্দেশ মোতাবেক প্রকাশ্য দাওয়াত দিলেও যতক্ষণ তাদের দেবদেবীর নাম উল্লেখ বা সমালোচনা করেননি ততক্ষণ তারা তা থেকে সরে গিয়ে যাননি এবং তার বিরুদ্ধে প্রতিবাদমূলকও হননি। আরে ভাই, আপনি হাসতেছেন ভাই, আমরা তো পড়তে হবে জিনিসটা নাকি? আপনি তো আমার আমার খাসে কেন ফোকাস করতেছেন আব্দুল? আপনি আপনার বইতে ফোকাস করেন। যখন তিনি তাদের দেবদেবীর সমালোচনা করলেন তখন তারা তাদের আন্দোলনকে একটা আরে ভাই, আপনি বলছেন যে 900 মানুষের গলা কাটছে, ওইটা আমি বলছি আর কি আস্তে আস্তে সবই আসবো। এটুকু আগে পড়ে আমাদেরকে বুঝাই দেন এখানে কি লেখা। ভাই 10 মানুষের গলা কাটছে বই আপনি যদি এটা যে ভাই ইবনে হিশামের, এটা আমি কিভাবে বুঝবো জিনিসটা? নবী গালিগালাজ করছে, এটা কিছু হইলো ভাই? হ্যাঁ, করতেই পারে ভাই, দিনের প্রধান তো হবে না। আপনি হ্যাঁ, আসিফ কিভাবে ভাই, বুঝবেন যে এটা ইবনে হিশামের গ্রন্থে এটা লেখা আছে? এটা আপনি কিভাবে বুঝবেন? আমি তো সরাসরি বই থেকে আপনারা দেখাচ্ছি। আরে ভাই, এটা তো লিখে তখন যে বুঝে বললে যে এটা বই, তাও তো হইতে পারে। কি? আপনার লেখা যদি মন যাবার টাইপ করে ছাড়েন এটা বই, এটা বই, এটাই বই। আচ্ছা আব্দুল ভাই, আপনার কাছে কি ইবনে হিশাম বই আছে? আচ্ছা, আপনি একটু আপনি নিয়ে আসেন বললেন আপনি তাহলে হুজুর, ইবনে হিশাম। না, আমার কাছে ইবনে হিশাম বই নাই। তা কি আব্দুল্লাহ হুজুর ভাই, আপনি আপনার কাছে হিসাব টিসাব নাই? কিসের বই আছে আপনার কাছে? কিসের হুজুর হুজুরানি আপনি? কি করেন? হ্যাঁ হ্যাঁ, বলেন। এখানে খালি জানাজা পড়াইলে হইব ভাই? জানাজা পড়ান আর পোলাপাইনের দিয়ে পার্টি পান নাকি রাতের বেলায় খেদমত করান? হ্যাঁ, আচ্ছা ভাই, পড়াটা জানা, পড়াটা দেখি। হ্যাঁ, বলতেছেন দেখি। আচ্ছা ঠিক আছে। আসিফ ভাই, খেদমত করা এটা নিয়ে তার কিন্তু কোনো কমপ্লেন নেই। এটা ট্রেডিশন আমাদের। নবীও আমাদের করেছেন, আমাদের নবীও করেছেন, মাদ্রাসার সুন্নত এটা। নবীও করেছেন, আমরাও করি। আচ্ছা, এখান থেকে পড়েন তাহলে, এই অংশটুকু পড়েন। সম্পর্কচ্ছেদ ও দেবদেবীর সমালোচনার বিরুদ্ধে তাদের সকল আপত্তিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন্দুমাত্র পরোয়া করেন না। ঠিক কিন্তু তার চাচা আবু তালিব তাকে পুরোপুরি সহযোগিতা করে যাচ্ছে। ইবন কুরাইশ সামান্য কোনো ইয়া আব্দুল, জোরে পড়তে হবে, জোরে জোরে ভাইয়া, জোরে পড়েন, আবু দর্শকরা তালিবের শুনতে হবে কাছে তো। বলল, হে আবু তালিব, আপনার ভাতিজা আমাদের দেবদেবী ভাই আব্দুল তো জোরে জোরে পড়তেছে না। আমাদের ধর্মের নিন্দা করছে, আমাদের বুদ্ধিমত্তাকে বোকামি ঠকিয়েছে, হচ্ছে পথভ্রষ্ট করছে বলে আখ্যায়িত করেছে। এমন হয় আপনি তার এসব থেকে দূরে রাখুন, আর তাকে শায়েস্তা করার জন্য আমাদের সুযোগ দিন। আচ্ছা, এখানে তাহলে কাফেররা গেল আবু তালিবের কাছে বিচার নিয়ে, নাকি? হুম। বিচার নিয়ে গিয়া কি কইছে কাফেররা? ওরা তো আগে মানে চট থাপ্পড় দেয় নাই মোহাম্মদের পাশায়, মনে করেন একটা লাথিও তো দেয় নাই। ওরা গেছে আগে আবু তালিবের কাছে বিচার আরে দিতে। ভাই, আপনি এভাবে কথা বলতেছেন কেন? আপনি এভাবে আরে আমি তো যেটা ফ্যাক্ট সেটাই তো বলতেছি, যেটা হয়েছে সেটাই তো বলতেছি, যে পাশে তো আর লাথি মারে নাই, আগে গেছে আবু তালিবরে বিচার দিতে, নাকি? হ্যাঁ, আচ্ছা, আবু তালিবরে কি বিচার দিল? দিতে গিয়ে কি কইলো তারা? যে দেবদেবীর বিরুদ্ধে কথা বলছে। হ্যাঁ, না
না একটু ভালো করে পড়েন তো। হে আবু তালিব, আপনার ভাতিজা আমাদের হ্যাঁ, কি কি লেখা এখানে? দেবদেবীর গালি গালাজ করছে, ও, তারপর দেবদেবীকে তারপর গালি কি গালাজ লেখা? করছে, আচ্ছা, তারপর কি লেখা? আমাদের ধর্মের নিন্দা করছে। হ্যাঁ, আচ্ছা, তার মানে মোহাম্মদ এই কামগুলা ঘটাইতেছিল, তখন তারা গিয়া আবু তালিবের কাছে গিয়ে বিচার নালিশ দিছে যে আপনার ভাতিজা আমার ঘরে এগুলা করতেছে, এগুলো থামান, নিলে কিন্তু আমরা কিন্তু অসুবিধা আছে, নিলে কিন্তু আমরা উল্টা পাল্টা কিছু করে ফেলামু। এখনো করে নাই, কিন্তু গিয়া একটা হুমকির মতো দিছে, আপনার ভাতিজারা থামান, নিলে কিন্তু আমরা কিন্তু ব্যবস্থা নিবো। তো মোহাম্মদ তো অন্য ধর্মের দেবদেবী গড়ে গালিগালাজ, নিন্দা এবং কটূক্তি, সমালোচনা এরই করতো, আর আপনি বলতেছেন যে আপনার নবীরা এগুলো করণ যাবে না নাকি? তো কিভাবে করা যাবে? ওরা বিধর্মী ছিল, ওদেরকে পথে, আল্লাহর পথে আনার জন্য করছে আমার নবী। আচ্ছা, কিন্তু আমার কাছে তো আপনি বিধর্মী, তাই না? তাহলে তো আমি তো করতে পারি তো মোহাম্মদকে। ভাই ঠিকই তো আছে, তাহলে তো শিশু সুজান নবীর তো দর্শক বলাটা স্বাভাবিক বিষয়। আপনার তো জঙ্গির বাচ্চা জঙ্গি, তো আপনাদের তো নবীর জঙ্গির বাচ্চা জঙ্গি নবীকে তো গালিগালাজ করতেই হবে। একই ভাই, যুক্তি। আপনি আপনি যে বাজে কথা যুক্তিটা বলেন না, দিলেন বাজে কথা বলেন না। যে ও আচ্ছা, আপনি বলে সেটা ঠিক আর অন্যরা বলে সেটা বাজে। আপনি বলতেছেন অন্যরা বিধর্মী, তাই অন্যদের দেবদেবীকে নিয়ে ভর্সনা করাটা জাস্টিফাইড। আমি তো আপনার যুক্তিটাই আপনার কাছে দিলাম যে ভাই আপনারা জঙ্গির বাচ্চা জঙ্গি, তো জঙ্গির বাচ্চা জঙ্গিদের তো ওই ভাই, অন্য আপনি যেভাবে কথা বলতেছেন, আপনার নবীর সাফায়াত পাবেন না, বুঝছেন? আমাদের নবীর সাফায়াত আপনারা পাবেন না, আপনি যেভাবে কথা বলতেছেন। আমি দিয়ে কোনোটা কি ভাই, আপনার নবী সাবা আপনি না ভাই, আপনার নবীর সাবা দিয়ে আপনি কষেন, আপনার নবীর সাবা আপনি কষেন, তো আমার কি ভাই? আমি কি আব্দুল্লাহ করবো? আপনি যে যুক্তি দিচ্ছেন, আমি সেই যুক্তির কথা বলতেছি যে অন্যরা বিধর্মী, অন্যদেরকে দিনের পথে আনতে আপনার জঙ্গির বাচ্চা জঙ্গি নবী এই কাজটা করছে, মানে তাদেরকে ঘোষণা করছে। আমি তো আপনার যুক্তিটাই আপনার কাছে দিলাম, যেহেতু আপনার একটা জঙ্গির বাচ্চা জঙ্গি নবীর ফলোয়ার, আপনারা নিজেরাও যেহেতু জঙ্গির বাচ্চা জঙ্গি, তো আপনাদেরকে তো এগুলো কথা বলাটা জাস্টিফাইড। কি আসিফ ভাই, আমি কি তার যুক্তিটাই তার ঘাড়ে দিইনি? ফরাজ ভাই, এখন তো মনে হইতেছে এই এই ভদ্রলোক নাস্তিক বলে মনে হচ্ছে। কারণ ভাই, নবীর সামা করতে চাই, চিন্তা করেন। নবীর কি যেন আমাদের মুখে ঠেসে দিতে চায়। ভাই, আপনি নিজের মুখে রাখেন, আমাদের মুখে কেন ঠেসতেছেন আপনার? নবীর কি নাকি এটা ছোট না বড় কে জানে। ছি, আহ, আবুল কাশেম ভাই, আপনি কি ভাই মানে অ্যাক্টিং করতেছেন? আপনি কি নাস্তিক? না না না, আমি এসব না, আমি এসব যাবো কেন? আচ্ছা, নাস্তিক না। আপনি একটু মানে কুল হুসুরাটা পড়ে শোনান তো। হ্যাঁ, কুল হুসুরাটা পড়ে শোনান তো। আরে ভাই, ওইটা আপনার শোনাইতে হবে কেন? শুনি না, আপনি পারেন কিনা দেখি একটু। না 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 ভাই, পারতে হবে না। ক্লাসটা একটু পুরো আপনার শোনান। কাছে যেগুলো আমি দলিল চাচ্ছি, আপনি সেগুলো দেন, এখন কথা কাইতে দিতেছেন কেন আপনারা? আমি কথা তো দিব তো রে ভাই, আপনি এই ক্লাসটা একটু পুরো শোনান আমাদেরকে। আপনি যারা বলছেন আপনি সেটা করেন, এটা বলতে হবে না, আপনারা যারা বলছে এটা করেন। না না, এটা দেখাবো ভাই দেখাবো, আপনি আগে এখানে একটু। এখানে অর্ডার দেওয়ার দায়িত্ব ভাই আমাদের, অর্ডার দেওয়ার দায়িত্ব আপনাদের না। আপনি না না না, আপনি আমার নবীর বিষয়ে একটা আজে বাজে কথা বলে যাবেন, গাড়ি হয় নাকি? বুঝছি, বুঝছি গাইনি। কুল হুসুরা না পড়লে কিন্তু বের করে দেবো ভাই, কুল হুসুরাটা পড়েন ভাই। হ্যাঁ, আর করে দেন, সমস্যা নেই। আপনি যে কথা বলছেন আপনার আমার নবীর বিষয়ে, এখন আপনার ব্যাপারে নিতে পারতেছেন না, কথা বলতে পারতেছেন না। আপনারা ডাকতেছে ভাই, আপনার আপনার পাশের হুজুরা ডাকতেছে, আপনার আপনার হুজুরের কাছে যান। প্রচুর ডাকাডাকি করতেছে আপনার। পাশে থেকে হুজুর না, এটা মোহাম্মদ ডাকতেছে ভাই। ভাই, বাজে কথা বললেন না, বুঝেন না, বুঝছেন? এইভাবে বললেন না, বুঝছেন? মদিনাতে আছেন নাকি ভাই? মদিনাতে আছেন নাকি? সাইড সাইড তো মোহাম্মদে ডাকতেছে মনে হইতেছে। হুজুরের রওজা মোবারকের পাশে আছেন নাকি? রওজা থেকে হুজুর ডাকতেছে আপনাকে, তেল মালিশ করছেন। এখন আপনার রেফারেন্স দিতে পারছেন না, এখন বিভিন্ন অজুহাত দেখাচ্ছেন না। আপনি একটু কুল হুসুরাটা পড়ে শোনান। আপনি একজন মানে হুজুর মানুষ, কুল হুসুরা পড়তে কয় সেকেন্ড লাগে? পড়ে শোনান ভাই, আল্লাহর রাস্তায়, আল্লাহর দোহাই। আল্লাহর দোহান দিয়েছে, তাই বলতেছি, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কিন্তু আপনি নবীর দোহাই দিবেন না ভাই, এই কসম আমরা কাটাবেন না, বুঝছেন? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ভালো ভালো পড়ছেন, অসুবিধা নেই। এখন আমরা দেখাবো আপনাকে বাকিগুলো, যেহেতু আমি বলছি যে দেখাবো, সেহেতু দেখাবো। তো প্রথমে তো আমরা দেখলাম যে আপনার নবী অন্য ধর্মের মানুষদেরকে কটূক্তি করতো, গালি দিত, দেবদেবীকে গালি দিত, কটূক্তি করতো। এটা তো আপনি এখন কনফার্ম নাকি? আচ্ছা, হ্যাঁ, আমরা বার করেন দেখি।
এবং আপনি একটা যুক্তিও বাইর করছেন না, ওরা তো বিধর্মী ছিল, ওদের তো দিবই, অসুবিধা কি, আমাকে নবী ওকে দিব না, দিবই তো, ওরা তো বিধর্মী। ওদের তো খুব দিনের পথ আনার জন্য এই কাজ করছে রে ভাই। আর দিনের পথে যদি আইবি না কে তো করে গাইলে, তোর দেবদেবীরে গাইলে আমরা দিনের পথে আনবো না কি ভাই? হ্যাঁ বলেন আপনি, হ্যাঁ দেখান ব্যাপারে ভালো তো, দেখান। ভালো ভালো তো, মানে আপনার মানে খুব ভালো, খুব চমৎকার। ওগর ওগর মানে ইশারে গাইলা, তারপরে আমাকে আমরা আমাদের দিনের পথে আইবি না কেন? আচ্ছা, ঠিক আছে, এখন আপনাকে আমি একটা হাদিস দেখাই, হাদিসটা একটু আপনাদেরকে পড়ে শোনান। এই হাদিসটা একটু পড়ে শোনান ভাই। আরে ভাই এটা কি কোন কোন পুস্তকের হাদিস এটা? বুখারী না মুসলিম না তিরমিজি আবু দাউদ সুনান ইবনে মাজা নাসাই শরীফ মিশকাত শরীফ কোনটা আপনি? এই যে উপরে লেখা আছে, আপনি আব্দুল একটু ফোকাস করে দেখেন, বুঝলেন তো চোখটা লেখাই আছে। খুইলা, চোখটা খুইলা তাকাইলে আপনি দেখতে পাইতেন ভাই, এত কথা না বইলা চোখটা খুইলা তাকান ভাই। তাকাইছেন? না আমি যে লাইভ লেখাটা আছে এই লেখাটার জন্য কি কোন কোন পুস্তকটা লেখা আসছে না? ও পুস্তক তো উপরে লেখা, আমি তো দেখতে পাইতেছি, সুনান আত-তিরমিজি তাহকিককৃত লেখা উপরে দেখতে পাইতেছি তো আমি। আপনি দেখতেছেন না? ও আবুল এই কাশেম কত নাম্বার ভাই, হাদিসের কত? আপনি কিছু দেখতেছেন না স্ক্রিনে? হ্যাঁ আমি পাঠ করছি। এই হলুদ লেখাটা পাঠ করবো না? না না, উপর থেকে, একদম উপর থেকে পাঠ করেন। যতক্ষণ পর্যন্ত মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করতে আমি হ্যাঁ বুঝছি। পুরাটা শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে শোনান ভাই আগে, একটু আবু হুরায়রা হ্যাঁ আবু হুরায়রা রাহিমাহুল্লাহ বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মৃত্যুর পর আবু বকর যখন খলিফা নিযুক্ত হন তখন আরবের কিছু সংখ্যক লোক কাফির হয়ে গেল। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বললেন যে আপনি এদের বিরুদ্ধে কিভাবে অস্ত্র ধরবেন? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মানুষ যে পর্যন্ত না আল্লাহ তাআলার ব্যতীত আর কোনো প্রভু নেই এই কথা স্বীকার করিবে এ পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি। যে ব্যক্তি বলবে আল্লাহ ব্যতীত কোনো প্রভু নেই সে আমার থেকে তার মাল ও রক্ত জীবন নিরাপদ করে নিল। আচ্ছা, মাশাআল্লাহ, খুব ভালো পড়ছেন, বাকিটুকু যদি পড়তে চান পড়েন, কিন্তু এইটুক পর্যন্ত কি বুঝলেন আমাদেরকে একটু বুঝায় বলেন ভাই আগে। হ্যাঁ এই যে কেতাল যে আপনি প্রথম যে অনুচ্ছেদ আর কি, যতক্ষণ পর্যন্ত মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে ততক্ষণ তাদের প্রতি যে হ্যাঁ এটা তো কেতাল তো যুদ্ধ বিদ্রোহ চালায় যাইতে হবে, কারণ তাদেরকে ইসলামের দাওয়াত দিলে তারা তুমি না মানে করবো কি? ও, করব কি? এটা তো ঠিকই কইছেন ভাই, করব কি? কিন্তু এখানে এটার মানে কি? যতক্ষণ মানে মানুষ যতক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ না বলবো ততক্ষণ পর্যন্ত কিতাল করতে হইব নাকি? কিতাল করণ লাগবো নাকি তাদের বিরুদ্ধে নাকি? এটা তো অবশ্যই, কারণ এরা যেহেতু কিতাল, আমাদের নবীকে নিয়ে কিতাল ব্যঙ্গ করে জিনিসটা আমাদের কি? করতেই হবে। না, ব্যঙ্গ করার কথা তো এখানে বলা নাই, এখানে বলা আছে যতক্ষণ পর্যন্ত মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল হ্যাঁ করতে যেমন হবে। এক আল্লাহ না স্বীকার করবে তার সাথে করতেই হবে। তো কিতাল শব্দটার মানে কি ভাই, একটু যদি বুঝাই দিতেন। এটা যুদ্ধ। যুদ্ধ মানে হচ্ছে বড় একটা তরবারি হাতে তাদের কতল করা নাকি? হুম এরকম একটা গলা কিছু। কাটা নাকি? গলা কাটা। গলা কাটা হ্যাঁ। ইয়েস। এখন যতক্ষণ তারা যদি লা ইলাহা ইল্লাল্লাহ না বলে তাহলে আপনারা তাদেরকে কতল করবেন নাকি? আপনার নবী নির্দেশ দিছে যে তা ততক্ষণ পর্যন্ত কতল করতে হইব ওদের করে নাকি? এইটার বাইরে কি আপনার এই আমরা কন্ডিশনটা হাদিসটা কি? তো আমার কন্ডিশনটা কি এটা যে সহিহ হাদিস আপনার বই থেকে বাইর করে দেখাবো না, অসুবিধা নেই, একটু পরে আপনি আগে এই হাদিসটা পড়ে আমাদেরকে বুঝাই দেন যে এই যে এখানে যে বললো যে এই কি করলে ওই ওরা মানে নিষ্কৃতি পাইবো এই মুহাম্মদের এই তরবারি থেকে বা মুসলমানদের তরবারি থেকে নিষ্কৃতি পাইবো কি করলে বলেন তো, এখান এটা পরে কি বুঝলেন? তারা যে বন্ধু এক আল্লাহকে না স্বীকার করে তত এর জন্য। মানে ওই যে আমি ইসলাম কবুল না করলে তাদেরকে মেরে হুম নেবো নাকি? আপনারা তাদেরকে হুম মেরে নেবেন নাকি? তাদের লা মাল ইলাহা। এবং রক্ত, ওই তো লা ইলাহা মানে তো ইসলাম হুম কবুল করান লাগবো নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ইসলাম কবুল না করলে আপনারা কি করবেন ভাই? বলেন যে ভাই আমরা যে জঙ্গির বাচ্চা জঙ্গি ওটা দেখাই দিব।
ও কাশেম ভাই, কি করবেন আপনারা, একটু আমাদেরকে একটু বুঝাই দেন এই হাদিসটা। আপনাকে দরকার হলে বই থেকেও এটা হাদিসটা বাইর করে এটার ব্যাখ্যাও দেখা দিব না, অসুবিধা নেই, কিন্তু আগে এটা একটু বুঝাই দেন ভাই। এনে কি কইলো নবী, কি কইলো, নির্দেশটা কি দিল? এটা তো মনে হয় যে তারা মনে হয় কাফির ছিল আর কি। আরে তারা কাফের ছিল এটা আমরাও বুঝছি, কিন্তু এখানে কি নির্দেশ দিছে মুহাম্মদ, যে যতক্ষণ পর্যন্ত না মানুষ লা ইলাহা হ্যাঁ। ইল্লাল্লাহ না বলবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল, মানে তাদের তরবারি দিয়ে তাদের হুম। গলা কাটন লাগবো। যদি জি না জি কয়, জি, হ্যাঁ। যদি না হুম। কয় তুই কবি নাকি ক, তুই কবি নাকি ক, নাইলে তোর কল্লা কাটা, তোর কল্লা উড়াই দিমু। একদম হুম। মানে ডাকায়েতের বাচ্চা ডাকায়েত, বদমাইশের বাচ্চা বদমাইশ, জঙ্গির বাচ্চা জঙ্গি বলতেছে যে তোরা যদি ইসলাম কবুল না করো তাহলে তোর কল্লা ফালাই দিমু। এইটা তো আপনার কাছে এই হাদিসটা কেমন মনে হচ্ছে? ভালো হাদিস মনে হচ্ছে না খারাপ হাদিস মনে হচ্ছে? আরে বাইরে এটা কি আসল থেকে কিতাব থেকে না কে থেকে বাইরে কি বুঝবো এটা আমি আপনাদের। ভাই আপনাকে একটু পরে আমি বলছি তো, একটু পরে কিতাব থেকেও আমরা কিতাবটা ডাউনলোড করতে একটু টাইম লাগবে, আপনাকে সেটাও আমরা দেখাবো, অসুবিধা নেই, কিন্তু আগে এটা বইলা নেন যে এই হাদিসটা পড়ে আপনার কাছে কেমন লাগতেছে, এটা কি রকমের হাদিস? আরে বাইরে যাকে মহামানব করে পাঠাইছে ভাই, বিশ্বের জন্য পাঠাইছে, আরে কি তাকে নাম কি কি পাঠাক সেটা তো আমি জিজ্ঞেস করিনি, এই হাদিসে কি বলছে সেটা আমাদেরকে বুঝাই দেন। বুঝছেন। এখন বিধর্মীরা তো ওগুলা মনে পরে করেন বুঝবো না, ওগুলা পরে বুঝবো না, এই হাদিসে কি বলছে জাস্ট এটা আমাদেরকে বুঝাই দেন, যে এখানে কি নির্দেশ দিছে মোহাম্মদে মুসলমানদেরকে, আপনাদেরকে আর কি। এটা তো মনে করেন যে আপনার যে পর্যন্ত মন যে তারা ইসলাম কায়েম না করে তাদের প্রতি করতে হবে। এখন তাদেরকে বুঝাইলাম শুনাইলাম জানাইলাম, তবু তারা না আসে তো করবো কি আমরা এটার ও, জন্য। তো ঠিকই তো দেখছেন ফারাজ ভাই, করবো কি ওনারা, মানে করবো কি ভাই, ওরা আসতেছে না আইতেছে না, তাহলে করবো কি? এই জন্য তো মেরে ফেলতে হইব তাদেরকে। ফারাজ ভাই, হ্যাঁ এটা ঠিকই তো মানে আছে, যুক্তি তখন আছে, তো তারা যে জঙ্গি বাচ্চা জঙ্গি হওয়া তো একটা রিজনেবল পজিশন, তাই না? যুক্তি আছে, মানে আবুল কাশেম ভাই কিন্তু যুক্তিবাদী ভাই, যুক্তি দিয়ে কথা বলে খালি, হ্যাঁ, যুক্তি ছাড়া একটা কথা বলে না। যুক্তিবাদী জঙ্গি নাকি আছে ভাই? কমেন্ট সেকশনে একটু জানা দেন ভাই। আরে আপনার এমনি ই না করে হ্যাঁ মজা না করে কমেন্ট সেকশনে একটু দিনী ভাইদের জন্য জানা দেন হ্যাশট্যাগ যুক্তিবাদী জঙ্গি। আচ্ছা, ইয়া ভাই, আবুল কাশেম ভাই, মনে করেন হিন্দুরাও যদি একই ইয়া করে, যে বা ধরেন খ্রিস্টানরা যদি একই বিধান ফলো করে, যে তোরা যদি যিশুরে মাইনা না লস তাহলে তো করে কল্লা উড়াই দিমু, তাহলে কি সেই কাজটা কি নৈতিক কাজ হবে নাকি অনৈতিক কাজ হবে বলেন তো? আমাদের নবীর কথা যা তাই সঠিক, হ্যাঁ আমাদের নবী যা বলে তাই করতে হবে আমাদের, সেটা লাগলে তো আমরা জীবন করতেছেন দিয়ে দিব, না, তবু আমরা এটা তো জিহাদ আপনার, করতে হবে আমাদের। কিন্তু ফারাজ ভাই এটা কিন্তু ঠিক করতে হবে, উনি কিন্তু একজন ভদ্র জঙ্গি ভাই, আর যাই কোন ভাই, উনি কিন্তু আলহামদুলিল্লাহ। ভদ্রভাবে কিন্তু জঙ্গিগিরি করতেছে ভাই, এটা কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই। উনি আমাদের কল্লা উড়াই দিতে চায়, কিন্তু ভদ্রভাবে, উনি কিন্তু কোনো অভদ্রভাবে আমাদের কল্লা উড়াইতে চাচ্ছেন না। এই মার্জিত মার্জিত ভাবে মার্জিত জবে করতে চান। মার্জিত জঙ্গি, অবশ্যই। আমাদের তো ফারাজ ভাই উচিত এখন আমাদের গলাটা ওনার যে একটা চাপাতিটা, সাথে সাথে না তো বারবার হ্যাঁ, বার এই জায়গায় এফ মার্ক করে দেওয়া উচিত যে এই যে এই জায়গাটা খুব পারবেন। আয়ন ভাই, আমার না আপনার ভদ্রতা দেখে এত মনটা ভরে গেছে ভাই, আপনার এত মানে ভদ্র আচরণটা দেখে ভাই আমার এত মানে ইমোশনাল হয়ে গেলাম ভাই, ইমোশনাল হয়ে এখন আপনার বুকে জড়ায় ধরে আপনার সামনে মাথাটা পাইতে দিতে ইচ্ছা করতেছে ভাই। এখন কই মাথাটা পাইতে দেবো এটা একটু কম ভাই। লক্ষ্মী সোনা জাদুর কণা টুনটুনি ঝুনঝুনি। কি একটা আমি ভাই অবস্থা আপনাকে বলছি আপনার রেফারেন্স দেওয়ার জন্য রেফারেন্স দেন। ফারাজ ভাই, কি একটা কি কিউট জঙ্গি বাচ্চা জঙ্গি দেখছেন? ফারাজ এইরকম ভাই জঙ্গি কিউট জঙ্গি বাচ্চা জঙ্গি পাবেন আপনি? সে আমারে বলতেছে যে আমরা ইসলাম কবুল না করলে আমার নাকি কল্লা ফালাই দিব। এখন উনি কইতাছে যে ভাই আপনি আচরণটা অভদ্র করতেছেন কেন, হ্যাঁ, অভদ্র কথা বলতেছেন কেন? আমি কিন্তু ভদ্রভাবে কইতাছি আপনার কল্যাণে আমি পালাই দিব ইসলাম না মানলে, কিন্তু তাই বলে কি আপনি আমার সাথে এইভাবে অভদ্র ভাষায় কথা বলবেন আমার ভাই? আমার সেনসিটিভ দিলে এত বড় আঘাত করবেন ভাই? আমি না হয় আপনার কলে একটা কপি দিতে চাইছি, তাইলে আমার সেনসিটিভ হৃদয়ে এত বড় একটা আঘাত দিয়ে দিবেন ভাই? আবার যোগীর বাচ্চা যোগী বলবেন, আবার যোগীর বাচ্চা যোগী বলবেন? এটা কোনো কথা ভাই? আপনাদের মানবতা, এই আপনার মানবতা ভাই? কোথায় আমার মানবতা ভাই? কি ভাই এগুলো কি ভাই? এই মুমিনদের সাথে আমরা কিভাবে কথা বলবো ভাই? তারা আমার গলা কাটতে যাচ্ছে, বলতেছে ইসলাম কবুল না করলে তো কল্লা ফালাই দিব, কিন্তু বলতেছে ভাই ভদ্রভাবে কথা বলেন। ভদ্র
এগুলা ভাই একটু মাছ ভাই একটু লক্ষ্মী সোনা জাদুর কণা টুনটুনি ঝুনঝুনি এইখানে ভাই ঈশ্বর বসে দেওয়া উচিত ছিল ভাই এখানে মানে তাদের নবী আর তারা বসে দেওয়া উচিত ছিল, ঠিক আছে ভাই। আচ্ছা ঠিক আছে, লক্ষ্মী এবার সোনা আমরা জাদুর কোনো জায়গায় তাদের নবীর চেহারা বসে দেওয়া উচিত ছিল। কি কিউট জঙ্গি, চিন্তা করেন ভাই। একটু একটু কল্লাই তো ফেলাতে চাইছে ভাই, তাই বলে কি একটা সেন্সিটিভ দিলটাতে আঘাত দিয়ে ছোট ছোট করে বলে চোখ বড় কথা। এবার আমরা আহ আরেকটা হাদিস পড়ি। এই হাদিসটা একটু পড়ে শোনান তো আমাদের মানে আবুল কাশেম ভাই, এই হাদিসটা একটু পড়ে শোনান তো। আমরা আস্তে আস্তে যাচ্ছি, সবই আপনি পাইবেন, আপনি টেনশন নিয়েন না, সবই আমি আপনাকে দেখাবো। এই হাদিসটা এখন একটু পড়ে শোনান ভাই। আবু হুরায়রা সূত্র রাহমাতুল্লাহ সূত্রে বর্ণিত, তিনি বলেন, আমরা মসজিদে উপস্থিত ছিলাম, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে বেরিয়ে এসে বললেন, ইহুদীদের এলাকায় চলো। আমরা তার সাথে বের হয়ে সেখানে গিয়ে পৌঁছলাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে তাদেরকে ডেকে বললেন, হে ইহুদী সম্প্রদায়, তোমরা ইসলাম কবুল করো, শান্তিতে থাকবে। তারা বলল, হে আবুল কাসিম, আপনি পৌঁছে দিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, তোমরা ইসলাম কবুল করো, নিরাপত্তা পাবে। তারা বলল, হে আবুল কাসিম, আপনি পৌঁছে দিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, এই দাওয়াত পৌঁছে দেওয়াই আমার উদ্দেশ্য ছিল। তৃতীয়বার তিনি একই কথার অনুমতি প্রকৃতি করলেন, বললেন, জেনে রেখো, এ ভূখণ্ডের মালিকানা আল্লাহ তার রাসূলের। আমি তোমাদের এ ভূখণ্ড হতে বিতাড়িত করতে চাই। সুতরাং তোমরা কোনো জিনিস বিক্রি করতে সক্ষম হলে বিক্রি করো, অন্যথায় জেনে রাখো, এ ভূখণ্ডের মালিক আল্লাহ তার রাসূল। আচ্ছা, খুবই চমৎকার পড়েছেন ভাই, অনেক ধন্যবাদ। আপনি এবারে একটু বুঝায় দেন আমাদেরকে এখানে কি বোঝানো হইলো। আমরা তো বুঝি না, বুঝি কম, তো নাস্তিক তো বুঝি কম। আপনি যদি একটু বুঝায় দিতেন আমাদেরকে এখানে কি বলছে। হ্যাঁ ভাই, হ্যাঁ, এখানে কি বলছে যদি একটু বুঝাই দিতেন, ঘটনাটা কি এরকম একটু ঘটলো দিনে আমাদের, দেওয়া উচিত তাদেরকে। ঘটনাটা আমাদেরকে একটু বুঝায় বলেন, আমরা একটু বুঝতে চাচ্ছি আপনার কাছ থেকে ঘটনাটা কি ঘটলো। এটা হচ্ছে মন যে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি আর কি ইহুদিদের ডাইকা তাদেরকে দিনে দাওয়াত দিতে চাইলো। একটা তিনবার বললো যে তোমরা যদি ইসলাম গ্রহণ করো শান্তি পাবে। শুধু এখানে তো এই শান্তির কথা বলা হয় নাই, শুধু যে আখিরাতেও যে শান্তি আছে, বেহেশতের শান্তি আছে, ওই শান্তির কথা বলা হয়েছে এখানে। কিন্তু ওরা যদি নিতে না চায়, এত শান্তি আমার লাগবে না, আপনার শান্তি আপনার ইসের ভিতরে ঢুকায় রাখেন। হ্যাঁ, এটা বইলা দিল, মনে করেন আপনার শান্তি আপনার সামা নাকি পিছন জানি দিয়া, বলছিল, সামাওয়াতে হ্যাঁ ঢুকাই আপনার দেন। আপনার শান্তি একটু সরিষার তেল মাখায় আপনার পেছন দিক, মানে পেছন দিক দিয়ে ঢুকায়, ভিতর দিক দিয়ে ঢুকায় দেন আঙ্গুল দিয়া। হ্যাঁ, ওখানে ঢুকায় রাখেন। এটা যদি বলে দিল যে যা, তোর শান্তি নিমু না, তখন কি করলো নবী? আচ্ছা ভাই, এই হাদিসটা কোন ফাউন্ডেশনের এটা? ভাই এখানে তো দেয়া আছে ভাই, এটা হচ্ছে সহি ও জয়ীফ সুনান আবু দাউদ শরীফ গ্রন্থের নাম। এই হাদিসটা সহি, এই গ্রন্থটার ভিতরে সহি হাদিসও আছে, জয়ীফ হাদিসও আছে কিছু, কিন্তু এই হাদিসটা তাহকিককৃত সহি হাদিস। ঠিক আছে, বুঝলাম। এবার ঘটনাটা একটু আমাদেরকে বুঝায় বলেন, এখানে কি ঘটনাটা ঘটলো। এই যে ইহুদিরা যে এলাকায় থাকতো, হয়তো তারা ওইখানে দোকানপাট আছে, জায়গা জমি, কৃষি কাজ করে, তারা ওইখানে থাকে অনেক বছর ধরে, ওইখানে বসবাস করে পুরো একটা গোত্র। এই গোত্রটারে নবী কি কইলো, যে তোমরা যদি ইসলাম কবুল করো তাহলে শান্তি পাইবা, আর যদি ইসলাম কবুল না করো তাহলে তোমাকে ভিটামাটি, জায়গা সম্পত্তি, দোকানপাট, ব্যবসা বাণিজ্য, কৃষি জমি সব ভাই কার? হ্যাঁ, সবের মালিক তো আল্লাহ এবং আল্লাহ রসুল। হ্যাঁ, ও আল্লাহ তো আর এই জমির ভাগ নিতে আইবো না উপরের থেকে, এখানে তো জমির ভাগ নিয়ে কামড়াকামড়ি করবো না, কিন্তু আলটিমেটলি তো মোহাম্মদ নিব নাকি ওই জমিটা? কারণ হ্যাঁ, আল্লাহ রাসূল। তার মানে ওই ইহুদিদের জায়গা সম্পত্তি, ঘর বাড়ি, ভিটামাটি সব দখল হয়ে গেল নাকি এই ঘটনার সময়? তার সবকিছু দখল হয়ে গেল, মোহাম্মদ দখল করে নিল নাকি? হুম,
ও কারো ভিটামাটি জায়গা সম্পত্তি। আলহামদুলিল্লাহ, দেখছেন আসিফ ভাই যে ওনারা কি তার নবী কি সুন্দর একজন ভদ্র জঙ্গি বাচ্চা জঙ্গি ছিল, কি সুন্দর ভদ্রতার সাথে বলছে যে এটার মালিক শুধুমাত্র আল্লাহ আর আমি। তো চলে যাও, কেননা যেহেতু এটার মালিক আল্লাহ, আল্লাহ আর আমি, সেহেতু যত তাড়াতাড়ি যা যা বিক্রি করতে পারো বিক্রি করে চলে যাও, আর না হয় আমার জঙ্গির বাচ্চা জঙ্গি যে ধর্মটা আছে সেই ধর্মটা তোমরা গ্রহণ করো। হ্যাঁ অবশ্যই আমি স্বীকার করতে বাধ্য হচ্ছি যে ভদ্রভাবেই বলছে ভাই, বলছে তো ভদ্রভাবেই, কিন্তু ভাই একটা গোত্র দীর্ঘদিন ধরে একটা অঞ্চলে বসবাস করতেছে, তাদের ভিটা মাটি আছে, হয়তো যেমন তাদের আপনি দোকানপাট যদি আছে। দিলেন নবীকে একজন ভদ্রভাবে বলেন, তিনি একজন ছিলেন প্রখ্যাত জঙ্গির বাচ্চা জঙ্গি ছিলেন, ভদ্রভাবে তো বললেন, তাই না? একটা মাধুর্য নিয়ে কথায় কথা একটা রস নিয়ে মাধুর্য নিয়ে সভ্যতার সাথে বললেন যে হ্যাঁ তিনি একজন জঙ্গির বাচ্চা জঙ্গি ছিলেন, সেখানে তো কোনো সমস্যা হওয়ার কথা না, কারণ কথাটা তো আপনি ভদ্রভাবে বলতেছেন, তাই না? আচ্ছা আচ্ছা ফারাজ ভাই, আমি তো জঙ্গির বাচ্চা জঙ্গি যে বললাম, এটা তো আমি বলি না, ইনফ্যাক্ট এটা তো আলেমরা বলছে যে জঙ্গি ছিল। নবী কি জঙ্গি ছিল না? নবী তো জঙ্গি ছিল। আমরা এখন একটু আলেমের মুখ থেকে শুনে আসি যে নবী কি জঙ্গি ছিল নাকি জঙ্গি ছিল না, সেটা একটু দেখে আসি আমরা। দেখেন আমরা একটা ভিডিও ছাড়ি, একটু শোনেন। হ্যাঁ, বিষয়টাই আল্লাহ নিতে হবে, ঠিক কিনা? সাধারণ মুসলমান আল্লাহ রসুল নিতে পারেছে, ওদের গাভীর নাশক করলেন পারেন নাই। আজকে আমাদেরকে শোনায় ইসলামে মানুষ হত্যা ইসলাম সমর্থন করে না, মানুষ হত্যাকারী জান্নাতে যাবে। শব্দটা কত সুন্দর লাগে, শুনতে সুন্দর লাগে না? ইসলামে মানুষ হত্যাকে সমর্থন করে না, মানুষ হত্যাকারী জান্নাতে যাবে না। ওই মুসলমান এটাকে যদি এই অবস্থায় মেনে নেন, এই না করেন, কারেকশন না করেন, ভুল সংশোধন না করেন, পুনরায় হত্যাকারী হত্যাকারীর পক্ষ থেকে যদি এর প্রতিবাদ না করা হয়, আগামী 40 বছর পরে 30 বছর পরে ইসলাম উল্টে গিয়ে বলবে এই মানুষ হত্যাটা তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল বলেন মানুষ হত্যা কথা বলেন তো বলুন তো এই আল্লাহ রাসূল নিজে অংশগ্রহণ করছেন, অমূল্য জিহাদে সাহাবায়ে কেরামকে পাঠিয়ে শত শত কাফের মুশরিককে জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন। আচ্ছা আবুল কাশেম ভাই, আপনি কি স্ক্রিনে যে সুনান আবু দাউদ শরীফের একটা তাহকিককৃত সহিহ হাদিস দেখা যাচ্ছে 2671 নাম্বার হাদিসটা কি দেখতে পাচ্ছেন? একটু বলেন তো। এটা কোন হাদিস থেকে আমি দেখতে পাচ্ছি না ভাই, আপনি তো কম্পিউটার বা ল্যাপটপটা দেখছেন, আমি দেখতে পাচ্ছি না, আমি তো মোবাইল থেকে দেখছি। আচ্ছা এই হাদিসটা পরে আপনাকে আবার বের করে দেখাচ্ছি, আগে এই হুজুরের ওয়াজটা শুনে নিই, তারপর আবার পরে বের করে ভাই দেখাবো হ্যাঁ হাদিসটা, ঠিক আছে? দেখান। আগে হুজুরের ওয়াজটা, আচ্ছা ঠিক আছে, আরেকটা ওয়াজ এইটা শুনেন, এটা শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11টা তরবারি ছিল। 11টা তরবারি, প্রত্যেকটার আলাদা আলাদা নাম ছিল। একটা নাম ছিল জুলফিকার, তরবারির নাম কি? জুলফিকার। 11টা তরবারি। আজকে আমরা ইহুদি খ্রিস্টানরা শিখায় ইসলামে কোনো মারামারি নাই, ইসলামে কোনো কারাকারি নাই, ইসলাম শুধু শান্তি, শুধু শান্তি, শুধু শান্তি। কয়টি করে ইসলামে মারামারি নাই, কারাকারি নাই। তো মুহাম্মদুর রাসূলুল্লাহর 11টা তরবারি কি নাই? শোনা দিবেন। 11টা তরবারি আল্লাহ রাসূলের 11টা হাদিস পড়ে আপনি প্রত্যেকটা তরবারি আলাদা আলাদা নাম, আলাদা আলাদা বৈশিষ্ট্য। আল্লাহ রাসূলের বল্লমের পোশাক ছিল 7টা, যুদ্ধ পোশাক। আল্লাহ রাসূলের তীর ধনুক ছিল 2টা। এভাবে আপনি হিসাব করে দেখেন, এগুলো সব আল্লাহ রাসূলের লোহার টুপি ছিল। আজকে আমাদের অস্ত্র সাহাবায়ে কেরাম কখনো নিজেদের থেকে আলাদা করে নাই। মেহরাব, এই যে মসজিদের মেহরাব মানে কি? অস্ত্র রাখার জায়গা, সবচেয়ে মাঝখানে, সবচেয়ে বেশি জুলুমের শিকার আল্লাহর এই ফরজ বিধানটা। এটার নাম হলো জিহাদ ফি সাবিলিল্লাহ, এটার নাম হলো কিতাল ফি সাবিলিল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করা এবং সংরক্ষণ করা এই জিহাদ ফি সাবিলিল্লাহ ছাড়া কোনোভাবেই সম্ভব না। এজন্য আল্লাহ বলেন আলিমান হাকিমা খবীরাম বাসীরা। আল্লাহ তাআলা সবকিছু জানেন, সবকিছু বুঝেন, সবকিছু সৃষ্টি করেছেন তিনি জানেন কোন জায়গায় তিতা ওষুধ দিতে হবে, কোন জায়গায় মিঠা ওষুধ দিতে হবে, কোন জায়গায় অপারেশন করতে হবে। অপারেশন ইসলামে আছে না নাই? এই ইসলামে অপারেশনটার নাম হলো জিহাদ ফি সাবিলিল্লাহ, কিতাল ফি সাবিলিল্লাহ। ইহুদি খ্রিস্টানরা বুঝতে পারছে মুসলমানরা যদি জিহাদের বিধানকে আঁকড়িয়ে ধরে, জিহাদ ফি সাবিলিল্লাহকে নিজেদের জীবনে আঁকড়িয়ে ধরে, তাহলে পৃথিবীর কোন সুপার পাওয়ার মুসলমানদের মোকাবেলায় দাঁড়াইতে পারবে না। আচ্ছা এই ভিডিওটা অনেক বড়, আমরা অনেকখানি দেখলাম। এখানে তো মানে মোটামুটি সবকিছু বইলেই দিছে, ঠিকই তো বলছে আসিফ ভাই, বাকি রাখে নাই বলতে। হামাস জঙ্গির বাচ্চা জঙ্গিদের কাছে কি কোনো বা কোনো আইডিএফ দাঁড়াতে পারতেছে? বলেন ভাই, পারতেছে? আইডিএফ দাঁড়াতে পারতেছে? হ্যাঁ কিছুতেই না, কিভাবে সম্ভব? আল্লাহ নবী বলে গেছে ইম্পসিবল ভাই, নাউজুবিল্লাহ, এটা হইতেই পারে না, অসম্ভব।
আচ্ছা, আমি ওই হাদিসটা বের করতেছি যে এই উনি বই থেকে দেখতে চেয়েছেন, যেহেতু আমরা বই থেকে ওনাকে দেখাবো। উনি যেহেতু একটা মানে আপত্তি তুলছে যে আমি তো ওয়েবসাইট থেকে দেখাচ্ছি, এটা তো সরাসরি বই থেকে না দেখালে উনি কিভাবে এটা বিশ্বাস করবে। সেটা ঠিক আছে, সেই কথা ঠিক আছে, কথা তো উনি ভুল বলেন নাই, এই জন্য ওনাকে আবুল কাশেম ভাই তাইলে ওই হাদিসটা আমরা এখন বই থেকে বের করি নাকি, কি বলেন? অবশ্যই অবশ্যই, হ্যাঁ অবশ্যই। এটা ঠিক বলছেন যে আমরা কেমনে বিশ্বাস করবো, এটা তো আসিফ মহিউদ্দিন তো তার ওয়েবসাইটে নিজেও টাইপ করে লিখতে পারে, এটা তো সম্ভব, এটা আসলে হওয়া সম্ভব। তাহলে আমরা এই বইটাই সরাসরি আমরা বের করি। এই বইটা দেখা যাচ্ছে ভাই? আবুল কাশেম ভাই একটু আনমিউট করে বলেন। আপনাকে আনমিউট করে দিছি, আপনি বলেন তো এই বইটা দেখা যাচ্ছে নাকি স্ক্রিনে? এটা কোন প্রকাশনী? প্রকাশনী আগে পরে দেখেন, আগে উপরে কি লেখা এটা পড়েন না রে ভাই। হ্যাঁ হ্যাঁ, সৈয়দ তিরমিজি, হ্যাঁ, কত খণ্ড? 5ম খণ্ড। আচ্ছা, তা কি কে করছে? আর এখানে মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী। নাসিরউদ্দিন আলবানী কে জানেন? না না, বলেন শুনি। আপনি হুজুর হয়েছেন কি নাসিরউদ্দিন চেহারা আলবানী কে আব্দুল্লাহ জানেন? হুজুর ভাই, কি চেহারা আব্দুল্লাহ হুজুর আপনি ভাই? হ্যাঁ, বলেন আপনি, আপনারা তো হুজুর বলতে হয়েছেন পারবেন। আপনি, আলবানী রেসিডেন্ট না, আপনি কে কইতে হুজুর হয়েছেন ভাই? আচ্ছা, এটার অনুবাদ সারা জীবন কেউ যে গেলমানের সাথে উত্তর পুত্তর করা এই কাজই করছে, পড়াশোনা করেন নাই ভাই? আচ্ছা ঠিক আছে, এটা দেখতেছি আমরা। এখানে দেখেন, এখানে পরিষ্কার ভাবে দেয়া আছে সবকিছু। অনুবাদ ও সম্পাদনা করেছেন হুসাইন বিন সোহরাব, ইসলামী বিশ্ববিদ্যালয় মদিনা, শাইখ ইসা মিয়া বিন খলিলুর রহমান, মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়, সৌদি আরব। এই প্রকাশনীটা হচ্ছে গিয়ে নিউ সোসাইটি প্রেস থেকে প্রকাশিত হয়েছে। পাবলিশার হচ্ছে হোসাইন আল মাদানী প্রকাশনী। হোসাইন আল মাদানী প্রকাশনী বাংলাদেশের একটা মোটামুটি বিখ্যাত প্রকাশনী। এই হাদিস গ্রন্থের 5ম খণ্ডের 2607 নম্বর হাদিসটা আমরা পড়ব। আমরা একটু দেখি 2607টা কই আছে। এই যে 2607 দেখা যাচ্ছে ভাই? আবুল কাশেম ভাই একটু আনমিউট করে কথা বলেন। আপনাকে আনমিউট করে দিলাম। 2607 দেখা যাচ্ছে কিনা বলেন। হ্যাঁ দেখা যাচ্ছে, একটু বড় করেন লেখাটা। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান। হ্যাঁ, এবার পড়েন আপনি, মানে একদম সরাসরি বই থেকে পড়েন, কি লেখা আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পর আবু বকর রাদিয়াল্লাহু খলিফা হলেন, তখন আরবের কিছু সংখ্যক লোক কাফির হয়ে যায়। উমর ইবনে খাত্তাব আরো বলেন যে আপনি এদের বিরুদ্ধে কিভাবে অস্ত্র ধারণ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যে পবিত্র আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো প্রভু নেই এই কথা শিক্ষা দিবে, সে পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদেশ করেছি। আর যে ব্যক্তি বলল আল্লাহ যেন যখনই সে আমাকে ইসলাম অধিকার সম্পূর্ণ করে। হ্যাঁ বুঝছি। আচ্ছা, আমি যে হাদিসটা দেখাইছিলাম এটার সাথে মিলছে? আমি কি ভুল কিছু দেখাইছিলাম? না ঠিক আছে। আচ্ছা, এবার আপনি বলেন যে এই হাদিসটাতে যে মানুষকে জোরপূর্বক ইসলাম গ্রহণে বাধ্য করা হইল এবং জবরদস্তিমূলক এবং মাইরা ফেলার হুমকি দিয়ে ইসলাম গ্রহণ করতে বাধ্য করা হইল, এই একই কাজ যদি খ্রিস্টানরা আপনার সাথে করে, তখন আপনার কাছে জিনিসটা কেমন লাগবে? আরে ভাই, খ্রিস্টানরা তো পাপী মানুষ, বুঝেন না কেন? ইহুদি নাসারা এরা পাপী, এরা ভাই পাপই হইতে পারে, কিন্তু আপনার মতো জঙ্গির কাছে জঙ্গি তো না ভাই। এখন আপনার মতো জঙ্গির কাছে জঙ্গিদের মতো যদি তারা অ্যাক্ট করে, সেটা আপনার কাছে কেমন লাগবে সেটা জিজ্ঞেস করছে। এরা হচ্ছে আপনারা যেমন জঙ্গির বাচ্চা জঙ্গি, ওরকম যদি ইহুদি খ্রিস্টানরাও আপনাদের সাথে জঙ্গির বাচ্চা জঙ্গিদের মতো বিহেভিয়ার করে, ব্যবহার করা শুরু করে আর কি, তাহলে আপনার এই জিনিসটা কেমন লাগবে সেটা জিজ্ঞেস করছে আসিফ ভাই। মনে করেন আবুল কাশেম ভাই, আমেরিকার তো পাওয়ার আছে তাই না? আমেরিকা ইসরায়েলের তো পাওয়ার আছে যে প্যালেস্টাইনে ঢুইকা বা বাংলাদেশে ঢুইকা বা পাকিস্তানে ঢুইকা প্রত্যেকটার একেবারে কুত্তার মতো পিড়াইয়া। ভাইরা ইসরায়েলের নামটা নিয়েন না ভাই, ইসরায়েলের নামটা নিয়েন না। ইসরায়েলের যদি পাইতাম আমরা, বুঝছেন, আমরা জিহাদ করতাম বাংলাদেশে থাকি।
ওরা নারে এত বীর করে কাল্লাটা কমাইতাম ইসরায়েল ভাই ভাই ফারাজ ভাই এখন আমি শিওর হয়ে গেছি নাস্তিক। এ বেটা নাস্তিক। ফারাজ ভাই আমি শিওর হয়ে গেছি। এ বেটা নাস্তিক না হয়ে যায় না। বেটা এতক্ষণ ধরে বুং বাং দিতেছে। ফারাজ ভাই আমি তাহলে আজকে বিদায় নেই, আপনি কন্টিনিউ করেন। ফারাজ ভাই আছেন? হ্যাঁ, আছি ভাই। ভাই কন্টিনিউ করে না, শেষ করে দেন আসিফ ভাই।